हेलो गाइस वेलकम टू माय यूट्यूब चैनल इशरात ब्लग। तो बंधुरा ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো টমেটো নিয়ে নিয়েছি, সুন্দর সুন্দর পাকনা পাকনা টমেটোগুলো নিয়ে নিয়েছি এবং সেগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এরকম ভাবে কেটে নেবেন। আমরা অনেকগুলো টমেটো নিয়ে এসেছি, তো আপনাদের বাড়ির মানুষের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো বন্ধুরা এখানে কিছু আলু ছিলিয়ে নিয়ে তো সেগুলো টুকরো টুকরো করে নিয়ে নিছি যাতে রাঁধলে অল্প স্বাদটা ভালো হয়। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকেন। এই তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। তো বন্ধুরা তারপর আমি চুলায় বসিয়ে দিলাম প্রেসার কুকার। তো কুকারে আমি তেল দিয়ে দিয়েছি এবং সেখানে তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি এবং দেখেন আমার পেঁয়াজ কাঁচামরিচগুলা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। তো তারপর ওখানে আমি দিয়ে দিয়েছি অল্প আদা এবং রসুনের পেস্ট ছিল, তো সেগুলো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, হালদি গুঁড়া এবং লবণ তো সবগুলোই দিয়ে দিচ্ছি এবং জিরে এগুলোরও গুঁড়ো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকেন। তো এগুলো অল্প ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং এখানে আমি দিয়ে দিয়েছি মাছের মাথা। তো মাছের মাথা দিয়ে রাঁধতে হয়, তো অনেক ভালো লাগে। তো আপনারা নিশ্চয় একদিন হলেও ট্রাই করে দেখবেন এবং আমার কথা বলবেন যে সত্যি কি ভালো একটা রান্না শিখিয়েছে। তো বন্ধুরা এবং ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি সুন্দরভাবে লাড়াচাড়া করে নিচ্ছি। তো মাথাগুলো ভালোভাবে লাড়াচাড়া করে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো অল্প কষানো হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন কালারটা কীরকম এসেছে দেখেন। তারপর এখানে দিয়ে দিয়েছি পানি, এই তো দেখতে পাচ্ছেন পানিগুলো দিয়ে অল্প লাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দিয়ে কয়েকটা সিটি মেরে তারপর নামিয়ে নিয়েছি। এই তো ঢেলে রেখেছি, দেখেন দেখতে একদম পনিয়া একটা খাদ্য। তো বন্ধুরা দেখেন এভাবে রাখতে হয় এবং এখানে আমি ধনিয়ার পাত দিয়ে দিয়েছি যাতে স্মেলটা অনেক ভালো আসে। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।